আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস পার্ট 2। আগের দিন আমরা পার্ট 1 করেছিলাম 5টা কোয়েশ্চেন। আজকে আরো সেটাকে আমরা এক্সটেন্ড করব, আরো কিছু কিছু ভালো ভালো কোয়েশ্চেন আমরা ডিসকভার করব। দেখো, যেটা তোমাদের প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে এইটা। এই কোয়েশ্চেনটাতে কি বলছে? বলছে যে মুকেশ পারচেজড সাম ব্যানানা, মুকেশ কিছু ব্যানানা কিনলো অ্যাট এ রেট অফ ₹240 বাই অবলিক। এবার যদি পরীক্ষাতে তোমাকে এই 240 বাই অবলিক দেয়া থাকে, এর মানেটা কি? এর মানে সিম্পল, তুমি সিম্পল ভাবে ভাববে। 240 টাকায় 100টা বানানার দাম 240 টাকা, এট রেট অফ 240 বাই অবলিক, এর মানে হচ্ছে 100টা বানানার দাম 240 টাকা। বাই অবলিক আছে, বাই অবলিক 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 দিয়ে 100 লিখেছে, মানে 100টা বানানার দাম 240 টাকা। হ্যাঁ, তাহলে আমি আবার প্রথম থেকে বলছি। এখানে কি বলছে? মুকেশ পারচেসড সাম ব্যানানা অ্যাট এ রেট অফ ₹240 অবলিক 100। এই অবলিক 100 এইটার মানে কি বলতো? মানে মুকেশ কিছু ব্যানানা কিনেছে 240 টাকায় অবলিক 100, মানে 100টা ব্যানানা কিনেছে 240 টাকায়। 100টা ব্যানানা কিনেছে, 100টা কলা কিনেছে 240 টাকায়। বাই অবলিক মানে বাই নাম্বার। ঠিক আছে? যদি পরীক্ষাতে এইভাবে দেয় তাহলে এই রকম মিনিং ধরতে হবে। 100টা ব্যানানা কিনেছে 240 টাকায়। তারপরে কি বলছে? ইফ হি ওয়ান্টস টু গেট এ প্রফিট পার্সেন্টেজ অফ 12.5%, যদি সে 12.5% প্রফিট পার্সেন্ট পেতে চায় বিক্রি করার পরে, ফাইন্ড দ্য প্রাইস অফ বানানা পার ডজন। পার ডজন, এক ডজনে কটা বানানা থাকে? এক ডজনে বানানা থাকে 12 পিস। ঠিক আছে? তার মানে কি জিজ্ঞেস করেছে? আমাকে 12 পিস বানানার সেলিং প্রাইস জিজ্ঞেস করেছে। ঠিক আছে? এইবার তাহলে আমি দেখছি এখানে, যদি এটা এইভাবে শুরু করি, 100টা ব্যানানা কত টাকায় বেচছে, কিনছে? 240 টাকা। এটা কি? সিপি। পারচেসড মানে কি? পারচেসড মানে সিপি। 240 টাকায় কিনছে। এইবার কি বলছে? এটাকে বিক্রি করার পরে, ইফ হি ওয়ান্টস টু গেট এ প্রফিট পার্সেন্টেজ। এবার এখানে লিখে দেয়নি বিক্রি করার পরে, আফটার সেলিং। এটা কিন্তু ধরে নিতে হবে, এটা উজ্জ আছে লেখাটা, আফটার সেলিং এটা লেখা উজ্জ আছে। প্রফিট কখন করবে? যখন তুমি বিক্রি করবে। যে টাকা কিনেছো তার থেকে বেশি টাকায় যখন বিক্রি করবে তখনই প্রফিট করবে, ওর জন্য এটা উজ্জ আছে। সবসময় বলে দেওয়া নাও থাকতে পারে। তাহলে 12.5% প্রফিট করছে। তাহলে 12.5% মানে কি? এখানে লিখে দিই প্রফিট। প্রফিট কত? 12.5%। মিনস ভগ্নাংশে নিলে 1/8। তাহলে প্রফিট কত করছে? 12.5% অফ 240, 30 টাকা প্রফিট করছে। 30 টাকা সে প্রফিট করছে। তাহলে এই 100টা ব্যানানা সেলিং প্রাইস কত? কস্ট প্রাইস প্লাস প্রফিট, সিপি প্লাস প্রফিট ইকুয়ালস টু 240 প্লাস 30 ইকুয়ালস টু কত? 270 টাকা হচ্ছে এর সেলিং প্রাইস। তাহলে তুমি দেখলে এখানে, তাহলে কনক্লুশন আসলে 100টা ব্যানানা বেচছে কত টাকায়? 270 টাকায়। একটা ব্যানানা বেচবে কত টাকায়? 270 বাই 100 টাকায়। তাহলে 12টা ব্যানানার প্রাইস বের করতে বলেছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে। 12টা ব্যানানা কত টাকায় বেচবে? 270 বাই 100 গুণ 12। এইটা করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে এটা কাটলাম। এখানে কত যাচ্ছে? এখানে 5 যাচ্ছে, এখানে 6 যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে তোমার ভগ্নাংশে আসবে। তাহলে একটা কাজ করো, এইটা এইভাবে কাটতে হবে না, 10টাকে ইনট্যাক্ট রাখো। যখন ভগ্নাংশেই আসবে তখন 10টাকে তুমি ইনট্যাক্ট রাখো, তাহলে তুমি বাই 100 করে পয়েন্ট বসাতে পারবে তাড়াতাড়ি। তাহলে এখানে আসছে 27 বাই 10
গুণ 12, তাহলে এখানে তুমি 27 আর 12 গুণ করে দাও। 7 12 84, 4 হাত থাকবে 8, 12 দুগুণা 24, 24 আর 8 কত হয়? 24 আর 8 হয় তোমার 32, আর নিচে 10 আছে, তার মানে একটা পয়েন্ট চলে আসবে, পয়েন্ট। তাহলে তোমার অ্যান্সার কত আসলো? 12টা ব্যানানার সেলিং প্রাইস কত? এটা কিন্তু তোমার সেলিং প্রাইস চেয়েছে। 12টা ব্যানানার সেলিং প্রাইস হচ্ছে 32.4, অ্যান্ড দিস ইজ ইয়োর অ্যান্সার। বলো, বোঝা গেছে? দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বাই সেলিং 45 পেন্স ফর ₹40, মানে 45টা পেন বিক্রি করছে কত টাকায়? 40 টাকায়। এ ম্যান লসেস 20%, 45টা পেন 40 টাকায় বিক্রি করলে তার 20% লস হচ্ছে। হাউ মেনি পেন শুড হি সেল ফর ₹24 টু গেইন 20%? মানে কতগুলো, আমাকে পেনের নাম্বার জিজ্ঞেস করছে, কতগুলো পেন সে যদি বিক্রি করতে পারে 24 টাকায়, তাতে তার 20% লাভ হবে। 24 টাকায় বিক্রি করবে, এবার 20% লাভ হবে, এরকম কতগুলো পেন সে বিক্রি করবে, আমাকে এটা জিজ্ঞেস করেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি পেনের নাম্বারের দিকে আগে তাকাবো না, পেনের নাম্বারের দিকে আগে তাকাবো না। দেখো আমি কার দিকে তাকাবো, আমি দেখছি 45 পেন্স সে বিক্রি করছে কত টাকায়? এসপি কত? 40 টাকা, 40 টাকা এসপি। এইবার বলছে এটাতে তার লস হচ্ছে কত? লস হচ্ছে 20%। বেশ, তাহলে সে 80%-এ বিক্রি করছে। যদি লস 20% হয়, কথাটা ভালো করে শুনবে, যদি লস 20% হয় তাহলে সে 80%-এ বিক্রি করছে সাধারণ মানুষকে। তাহলে আমি বলতে পারি 80% যদি 40 হয় তাহলে 100% কত? কারণ 100% তো তার কস্ট প্রাইস, সিপি বেরোবে। তাহলে আমি বলতে পারি 80% ইকুইভ্যালেন্ট টু 40, তাহলে 100% কত? 40/80 ইন্টু 100, 50 টাকা। এই 50 টাকা কি? এই 50 টাকা হচ্ছে কস্ট প্রাইস, এই 50 টাকা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে এই 50 টাকা তোমার কি বেরোচ্ছে? কস্ট প্রাইস বেরোচ্ছে। কারণ দেখো 100 টাকার ভেতরে সে 20% লস করছে, তাহলে বেচছে কত টাকায়? 40 টাকায়। আর 80%-এর ভ্যালু যদি তোমার 40 টাকা হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? 50 টাকা। তাহলে দেখো লসই হচ্ছে, আলটিমেটলি তোমার সেলিং প্রাইস কম কস্ট প্রাইসের থেকে। ঠিক আছে, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। এইবার দেখো কি বলছে, এইবার বলছে তাকে গেন করতে হবে কত পার্সেন্ট? 20%। তাহলে 50-এর 20% তাকে গেন করতে হবে। তাহলে নতুন এসপি তাকে কি বানাতে হবে? এটা নতুন এসপি, নতুন এসপি তাকে কি বানাতে হবে? 50-এর 20% গেন করতে হবে। তাহলে 120/100 করতে পারি, কারণ 100 সিপির ভ্যালু যদি 100% হয় তাহলে 100%-এর ভ্যালু 50, 1%-এর ভ্যালু কত? 120%-এর ভ্যালু কত? তাহলে এখানে যদি কাটো 2, এখানে কত টাকা থাকছে? 60 টাকা থাকছে, 60 রুপিস। তাহলে তোমার নতুন যে সেলিং প্রাইস হচ্ছে সেটা 60 রুপিস। এবার এই 60 রুপিস কার জন্য হচ্ছে? এই 60 রুপিস দেখো 45 পেন্সের জন্য হচ্ছে। এই দেখো এই 60 রুপিস, আমি যদি এটাকে এরকম মারি, এরকম মারি, সেম 45 পেন্সের জন্য তোমার নতুন সিপি দাঁড়াচ্ছে কত? 60 রুপিস। ঠিক আছে, তাহলে আমি ঠিক এটা উল্টো করে লিখবো। আমি এটা উল্টো করে লিখবো মানে আমি এখানে এইটুকুনি জায়গা নিলাম, নিয়ে আমি লিখছি 60 রুপিস যে কতগুলো পেন পাচ্ছে? 45টা। 1 টাকায় কতগুলো পেন পাচ্ছে? 45/60। তাহলে 24 টাকায় কতগুলো পেন পাবে? 45/60 ইন্টু 24। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 বারং 60, 12 দিয়ে কাটো 2, তাহলে কত আসছে তোমার? 18 টাকা। তাহলে 18 টাকা না, 18 পিস,
কারণ এটা আমার পেনের নাম্বার বেরোচ্ছে 18 পিস। তাহলে তোমার 24 টাকায় যদি তুমি 18 পিস পেন বেচো তাহলে তোমার শুধুমাত্র 20% প্রফিট হবে। তাহলে এই 18 পিস হচ্ছে তোমার অ্যান্সার। 24 টাকায় যদি 18 পিস পেন বেচো তাহলে 20% তোমার প্রফিট হবে। আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে বাই সেলিং 45 পেন্স ফর ₹40। 45টা পেন 40 টাকায় বিক্রি করলে তার লস হচ্ছে 20%। তাহলে 20% যদি লস হয় তাহলে 100তে লস হচ্ছে কত, 20%। তাহলে বেচছে কত টাকায়, 80 টাকায়। তাহলে আমি সেরকমই করেছি, 80-র ভ্যালু 40, তাহলে 100-র ভ্যালু কত, 100টা কিন্তু সিপি আর 80টা কিন্তু তোমার এসপির ভেতরে পড়ছে, যেহেতু লস হচ্ছে। যদি এটা প্রফিট হতো তাহলে 120 হতো, যেহেতু লস হচ্ছে তার জন্য কমেছে। তাহলে 80%-এর ভ্যালু 40 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত, 50 টাকা। তাহলে 50 টাকা তোমার কি বেরোলো, এটা তোমার 45টা পেনের সিপি বেরোলো, কারণ আমি টোটালে 45টা ধরে এগোচ্ছি। এইবার তোমাকে কি বলেছে, নতুন সিপিতে কত পার্সেন্ট গেইন করতে হবে, নতুন এসপিতে কত পার্সেন্ট গেইন করতে হবে, 20% গেইন করতে হবে। 20% গেইন কার উপরে হবে, প্রফিট পার্সেন্টেজ কার উপরে হয়, সিপির উপরে হয়। তাহলে সিপির উপরে যদি প্রফিট পার্সেন্টেজ হয় তাহলে আমি এখানে সিপি ইন্টু 120/100 ডাইরেক্ট করতে পারি, কারণ 100 ইউনিটের ভ্যালু যদি 50 হয় তাহলে 120 ইউনিটের ভ্যালু কত, 20%, যেহেতু প্রফিট হচ্ছে। তাহলে আমার সেটা বেরিয়ে গেল 60 টাকা। এইবার আমি ঐকিক নিয়মে উল্টে দিলাম, 60 টাকায় আমি 45টা পেন বিক্রি করছি 20% প্রফিট করে। তাহলে 1 টাকায় পেন বিক্রি করছি 45/60, তাহলে আমাকে 24 টাকায় কতগুলো পেন বিক্রি করতে হবে সেটা বের করতে বলেছে। তাহলে 45/60 ইন্টু 24 করে আমি 18 পিস পেন পেলাম, যেটা আমি 24 টাকায় বিক্রি করছি, এবং বিক্রি করার পরেও আমি দেখছি আমার 20% প্রফিট থেকে যাচ্ছে। তাহলে 18 পিস হচ্ছে আমার অ্যান্সার। দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে, এ ম্যান বট এ নাম্বার অফ অরেঞ্জেস at 3 ফর এ রুপিস, মানে 3টে অরেঞ্জ কিনছে 1 টাকাতে, অ্যান্ড ইকুয়াল নাম্বার, এখানে এটা ডবল বার লেখা হয়ে গেছে, অ্যান্ড ইকুয়াল নাম্বার অ্যাট 2 ফর এ রুপিস, এবং সমান সংখ্যক দুটো কিনছে 1 টাকায়। মানে কিছু না, তুমি একটা দোকানে গেলে, দুটো দোকান পরপর আছে অরেঞ্জেসের, ঠিক আছে, প্রথম দোকানটাতে গেলে তুমি, ফার্স্ট দোকান, সেই দোকানে 3টে অরেঞ্জেস একসঙ্গে দিচ্ছে কত টাকায়, 1 টাকায়। দ্বিতীয় দোকানে গেলে সেইখানে অরেঞ্জেসগুলো, এইখানে অরেঞ্জেসগুলো সাইজে এরকম, আর এইটাতে হচ্ছে আরেকটু বড় অরেঞ্জেসগুলো, ঠিক আছে। এখানে কি করছে, এখানে ওরা দুটো অরেঞ্জ দিচ্ছে 1 টাকায়, ঠিক আছে। তুমি দুই দোকান থেকেই তুমি শপিং করলে, দুটো দোকান থেকেই তুমি শপিং করলে, কিন্তু তুমি কি করলে, দুটো দোকান থেকে সেম অরেঞ্জ কিনলে, সেম মানে নাম্বার অফ অরেঞ্জ কিনলে। দুটো দোকান থেকেই তুমি শপিং করেছো, এই দোকান থেকেও তুমি যতগুলো অরেঞ্জ কিনেছো, এই দোকান থেকেও তুমি ততগুলো অরেঞ্জ কিনেছো। তাহলে আমাকে সেম নাম্বারের জিনিস বানাতে হবে। তাহলে সেম নাম্বারের জিনিস বানাতে হলে আমি কি করব, অরেঞ্জেসের নাম্বারটাকে আমি সেম করে দেবো। দেখো কি করে করব। আমি দেখছি যে একটা দোকানে 1 টাকায় 3টে অরেঞ্জ দিচ্ছে, আর একটা দোকানে 1 টাকায় 2টো অরেঞ্জ দিচ্ছে, ঠিক আছে। এবার আমি তো সেম নাম্বার অরেঞ্জ কিনেছি, তার মানে আমার অরেঞ্জের নাম্বার তো সেম হওয়ার কথা, তার মানে আমি এখানে দুটোকে সেম বানিয়ে দেবো। এখানে 2 দিয়ে এখানে 3 দিয়ে গুণ করলাম, করাতে আমার এইখানে কত আসলো, 2 টাকায়, এখানে 2 দিয়ে মানে টোটালটাকে, আর এখানে 3 দিয়ে মানে টোটালটাকে, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট আছে। 2 টাকায় 6টা অরেঞ্জ পাচ্ছি, আর এখানে 3 টাকায় 6টা অরেঞ্জ পাচ্ছি, ঠিক আছে। তারপরে কি জিজ্ঞেস করেছে, অ্যাট হোয়াট প্রাইস পার ডজন শুড হি সেল দেম টু মেক এ প্রফিট অফ 20%, মানে প্রত্যেক ডজনকে কত টাকায় বিক্রি করলে
20% লাভ হবে। তাহলে আমি দেখছি যে তার কস্ট প্রাইস কত পড়ছে, তার সিপি কত পড়ছে, 5 টাকা সিপি পড়ছে ফর 12টা অরেঞ্জের জন্য। ঠিক আছে, 5 টাকা সিপি পড়ছে 12টা অরেঞ্জের জন্য। এইবার এটা তো সিপি, আর দেখো আমাকে 12 ডজনের 1 ডজনের জন্য বিক্রি বলতে বলেছে, আমার তো ডজনটা বেরিয়ে গেছে, আমার তো ডজন নিয়ে আর আলাদা করতে হবে না। যদি এখানে 12 না আসতো, 1 ডজন না আসতো, তাহলে আমি এখানে আবার গুণ করে আমি 1 ডজন আনতাম। এখানে যদি আমার 6 আসতো, আমি এখানে আবার 2 দিয়ে দুপাশে গুণ করতাম। কিন্তু ডাইরেক্ট যেহেতু 12 চলে এসছে, তখন আর গুণ করতে হচ্ছে না, যেহেতু আমাকে 1 ডজনের সেলিং প্রাইস বের করতে বলেছে, যেখানে 20% লাভ হচ্ছে। তাহলে 5-এর 20% যদি লাভ হয়ে থাকে, সেটা কত? 20% মানে কি 1/5। তাহলে 5-এর 20% প্রফিট মানে কত? 1 টাকা প্রফিট। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 5 প্লাস 1 ইকুয়ালস টু 6 টাকা 12টা অরেঞ্জেস। তাহলে তোমার এটাই জিজ্ঞেস করেছে, অ্যাট হোয়াট প্রাইস পার ডজন শুড হি সেল টু মেক এ প্রফিট অফ 20%। তাহলে 6 টাকায় সে যদি 12টা অরেঞ্জেস বিক্রি করে, তাহলে তার 20% লাভ হচ্ছে, কারণ এখানে 12টা অরেঞ্জেস মানে 1 ডজন। তাহলে এখানে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে 6 রুপিস 6। যদি এখানে আমরা জানি 1 ডজন ইকুয়ালস টু 12টা ইকুয়ালস, এবার যদি এখানে যদি তোমার 12 না আসতো, এই জায়গাটাতে যদি তোমার 12 না আসতো, যদি 6 এসে যেত, ধরেন সাপোজ তোমার ওখানে আসলো কস্ট প্রাইস 5 টাকায় 6টা অরেঞ্জেস, তাহলে কি করব তখন? তখন আমি দুই দিকে 12 করে নেব, 2 দিয়ে গুণ করে নেব। তাহলে কি হবে? 10 টাকায় 12টা অরেঞ্জেস। তাহলে আবার এখানে দেখো, এখানে আবার আমার 1 ডজন হয়ে গেল। তাহলে 1 ডজনের জন্য দাম হচ্ছে 10 টাকা। এবার এর 20% করলে যা হবে তাই। সাপোজ, মানে এইটা আমার হয়নি, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এখানে যেহেতু ডাইরেক্ট 12 চলে এসছে, ওর জন্য আমি আর গুণ করলাম না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ সোল্ড অ্যান আর্টিকেল টু বি। এ একটা আর্টিকেল বি কে বেচলো অ্যাট এ প্রফিট অফ 20% প্রফিট নিয়ে। বি ওই আর্টিকেলটা, বি সোল্ড দ্য সেম আর্টিকেল টু সি, বি ওই সেম আর্টিকেলটা সি কে বেচলো অ্যাট এ লস অফ 25% লস নিয়ে। অ্যান্ড সি সোল্ড ইট টু ডি অ্যাট এ প্রফিট অফ 40%। সি আবার ডি কে বেচলো 40% প্রফিট নিয়ে, আর ডি আলটিমেটলি পে করলো ওই আর্টিকেলটার জন্য 252 টাকা। দেন ফাইন্ড আউট হাউ মাচ ডিড পে ফর ইট, মানে এ ওই আর্টিকেলটা প্রথমে দোকানদারের কাছ থেকে কত টাকা দিয়ে কিনেছিল, সেইটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবার এই ধরনের মেথডগুলোকে আমরা কি বলি? সাকসেসিভ মেথড। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে সাকসেসিভ মেথডের মূল বক্তব্যটা হচ্ছে, যে অ্যামাউন্টটা শেষ হয় প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে ওই অন্তিম অ্যামাউন্ট দিয়েই আবার শুরু হয়। আমরা ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে করি না, যে অ্যামাউন্টটা আমার আসে ক্যালকুলেশন করে, দ্বিতীয় ধাপে আবার যে অ্যান্সারের অ্যামাউন্টটা দিয়েই আমি শুরু করি। এই মেথডগুলোকে বলছে সাকসেসিভ মেথড, মানে অনেকটা এরকম ভাবে চলতে থাকে। আমরা সবসময় এরকম 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 ভাবে ক্যালকুলেশন করি না, আমরা এইভাবে ক্যালকুলেশন করি সাকসেসিভ মেথডে। এইবার কজন পার্টি আছে? পার্টি আছে 4টে, এ বি সি ডি। বেশ, প্রত্যেকের ক্ষেত্রে সিপিএসপি আছে। এর ক্ষেত্রে এ ধরে নিলাম আর্টিকেলটা 100 টাকায় কিনেছিল, 100 টাকায় কিনে 20% প্রফিট লিখে বি কে বেচেছে। তাহলে এর সেলিং প্রাইস কত? 120 টাকা। ইউনিটে হচ্ছে, হ্যাঁ ধরে নাও ইউনিট 120 ইউনিট। আর এই 120 ইউনিট যে বি কে বেচেছে, তাহলে বি এর কস্ট প্রাইস কত হয়ে যাবে? 120 ইউনিট অটোমেটিক। এইবার কি বলছে? বি সোল্ড দ্য সেম আর্টিকেল টু সি অ্যাট এ লস অফ 25%। তাহলে লস যদি 25% হয়,
25% মানে কি 1/4, ঠিক আছে। তাহলে 120-র 1/4 কত হয়? 120-র 1/4 হয় 30 টাকা। 3 4 12, 30 টাকা। তাহলে বি এর এসপি কত? 120 মাইনাস 30 কত আসছে? 90 ইউনিট। এবার কি বলছে, এই 90 ইউনিটে তাহলে বি যদি এটা সি কে বেচে 90 ইউনিটে, তাহলে সি এর এই 90 ইউনিট হয়ে যাবে কস্ট প্রাইস। এইবার কি বলছে, সি এই আর্টিকেলটা ডি কে বেচলো 40% প্রফিটে। তাহলে আমি বলতে পারি এসপি কত? 90 ইন্টু 140/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 9 14 126। তাহলে সি এর সেলিং প্রাইস কত? 126। এবার সি এর যেটা সেলিং প্রাইস, যেহেতু সি ডি কে বেচেছে, তাহলে ডি এর সেটা কি হয়ে যাবে? সিপি হয়ে যাবে। তাহলে সিপি কত? ডি এর 126। এইবার দেখো এখানে কি বলে দিচ্ছে, ডি পেড 252, মানে বলে দিচ্ছে এইখানে অ্যামাউন্টে বলেছে ডি এর সিপি হচ্ছে 252। তাহলে আমি বলতে পারি 126 ইউনিটের ভ্যালু কত? 252। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2। 126 দুগুণা 252, 1 ইউনিটের ভ্যালু 2। আমাকে কি জিজ্ঞেস করেছে? হাউ মাচ ডিড এ পে ফর ইট, মানে জিজ্ঞেস করেছে এর সিপি, জিজ্ঞেস করেছে এর সিপি কত ইউনিট জিজ্ঞেস করেছে? 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 200 টাকা। এতক্ষণ ইউনিটে খেলছিলাম, এবার টাকাই বের করলাম, 200 টাকা। তাহলে তোমার অ্যান্সার কত হবে? ₹200। বলো, বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, অনুপ সেলস এ বুক টু মিঠুন। অনুপ একটা বুক মিঠুনকে বেচলো অ্যাট এ প্রফিট অফ 20% প্রফিট রেখে। মিঠুন সেলস দিস বুক, মিঠুন সেই বইটা আবার সিডকে বেচলো অ্যাট এ প্রফিট অফ 25%। নাও সিড সেলস দিস বুক অ্যাট এ লস অফ 10% টু রাম, মানে সিড ওই বইটা আবার 10% লসে রামকে বেচলো। অ্যাট হোয়াট পার্সেন্টেজ লস শুড রাম সেলস দিস বুক, মানে রাম কত পার্সেন্টেজ লসে এই বইটাকে বিক্রি করলে, নাও এখন যদি বিক্রি করে, সো দ্যাট দ্য হিজ সেলিং প্রাইস বিকামস ইকুয়াল টু অনুপ, মানে তার সেলিং প্রাইস আর অনুপের কস্ট প্রাইস সমান রেখে যদি বিক্রি করে, তাহলে তার কত পার্সেন্টেজ লস হচ্ছে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। দেখো আমি এটা করলে আরো ভালো করে বুঝবে। প্রথমে লিখলাম অনুপ, তারপরে লিখলাম মিঠুন, তারপরে লিখলাম সিড, তারপরে লিখলাম রাম। সাকসেসিভ মেথড দেখে বোঝা যাচ্ছে, সেপারেট করে দিলাম। অনুপের ধরে নিলাম ওই বুকটার কস্ট প্রাইস লেগেছে 100 ইউনিট। অনুপ সেই বইটাকে বিক্রি করেছে মিঠুনের কাছে 20% প্রফিট নিয়ে। তাহলে অনুপের সেলিং প্রাইস কত? 120 ইউনিট। তাহলে এই 120 ইউনিট আবার তোমার মিঠুনের কস্ট প্রাইস হয়ে যাবে। এইবার 120 ইউনিট কস্ট প্রাইস হয়ে যাওয়ার পরে মিঠুন সিডকে বিক্রি করছে অ্যাট এ প্রফিট অফ 25%। তাহলে প্রফিট কত? 25%। 25% মানে কি? 1/4। তার মানে কি 30 টাকা প্রফিট হচ্ছে। 120-র 1/4 করলে 30 হয়। তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 150 টাকা। মুখে মুখেই হয়ে যাচ্ছে। এইবার যেহেতু 120 ইন্টু 1/4 করলে 30 হয়, তাহলে সেটা তোমার যদি 30 টাকা প্রফিট হচ্ছে, তাহলে এসপি কত? সিপি প্লাস প্রফিট 120 প্লাস 30, 150 টাকা, মানে 150 ইউনিট, টাকা না, 150 ইউনিট। তাহলে যেটা তোমার সেলিং প্রাইস সিডের কাছে, সেটা হচ্ছে আবার তোমার সিডের কস্ট প্রাইস হয়ে যাবে। এরও 150 ইউনিটে কিনছে। এইবার কি করছে, সিড 10% লসে রামকে বেচছে। তাহলে লস কত? 10%। 10% আমি কি বলেছি, 10% থাকলে জাস্ট শেষের থেকে একটা শূন্য কেটে দেবে। তাহলে সেলিং প্রাইস কত? 150 মাইনাস 15 কত আসছে? 5 ঘর, 1 আর 1 2, 3 ঘর 135। তাহলে রামের কাছে তোমার কস্ট প্রাইস কত? 135 ইউনিট। এইবার দেখো কি বলেছে, অ্যাট হোয়াট পার্সেন্টেজ লস, কত পার্সেন্টেজ লসে শুড রাম সেল দিস বুক, রামকে বইটা বেচা উচিত, সো দ্যাট হিজ সেলিং প্রাইস বিকামস ইকুয়াল টু অনুপ কস্ট প্রাইস, মানে রামের যে সেলিং প্রাইস সেটা অনুপের কস্ট প্রাইসের সমান হবে।
তাহলে অনুপের কস্ট প্রাইস কত দেখো 100 ইউনিট, তার সাথে রামের সেলিং প্রাইস যদি সমান হয় তাহলে এটা 100 ইউনিট, তাহলে লস কত হচ্ছে 35। তাহলে রামের লস পার্সেন্টেজ আমাকে বের করতে বলেছে, অ্যাট হোয়াট পার্সেন্টেজ লস, লস পার্সেন্টেজ কত, লস আপন সিপি ইন্টু 100%। তাহলে এখানে লস পার্সেন্টেজ কত আসছে 35 আপন 135 ইন্টু 100%। 5 দিয়ে কাটো 7, 5 দিয়ে কাটো 5 দুগুণা 10, 7, 7/27 ইন্টু 100%। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো ফ্র্যাকশনে ভ্যালু আসবে। আমি এখন আমি এইভাবেই রেখে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় যদি ক্যালকুলেট করতে বলে জাস্ট একটু ক্যালকুলেট করে নেবে, কিছুই না। এখানে তোমার 27 দিয়ে কতবারে যাবে, 27 দিয়ে 27 দুগুণা কত হয়, 27 দুগুণা হচ্ছে 7 দুগুণা 54, আর 25 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে 25 পয়েন্ট সামথিং হতে পারে। ক্যালকুলেটারে মেলে একটু দেখে নেবে, আর পরীক্ষার সময় দরকার পড়লে একটুখানি পাতিয়ে করবে। এখন আর আমি করছি না, আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসছে আমি তাও লিখে দিচ্ছি 25.95%। পরীক্ষার সময় যদি অপশান খুব কাছাকাছি থাকে তাহলে তোমাকে পাতিয়ে ক্যালকুলেট করতে হবে, যদি কাছাকাছি না থাকে 27-এর ঘরের 1 থেকে 5 অব্দিও যদি মুখস্থ থাকে তাহলে মুখেই হয়ে যাবে। তুমি জানো 27 দুগুণা 54 বসিয়ে দিলে এরপরে যা বসবে তা একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম ঘর 2 থাকছে, এবার অপশানে যদি কোনো জায়গায় 2 না থাকে, খালি একটা 2 থাকে, তার মানে এটাই ঠিক, ঠিক আছে, যদি নান অফ দিস না থাকে, ঠিক আছে, আর নাহলে একটু করে নেবে, অসুবিধা কি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যানা সোল্ড হিজ কার টু রনি। অ্যানা রনিকে একটা কার বেচলো অ্যাট এ প্রফিট অফ 20%। 20% প্রফিটে রনিকে একটা কার বেচলো। আবার রনি সোল্ড ইট টু চকো, রনি আবার চকোকে সেই গাড়িটাই বেচলো 10% প্রফিট করে। এবার কি করছে, চকো সোল্ড ইট টু এ মেকানিক অ্যাট এ লস অফ 9.09%। চকো 9.09% লসে একটা মেকানিককে বেচলো। এইবার কি বলছে দেখো মন দিয়ে, মেকানিক স্পেন্ড 10% অফ হিজ পারচেজিং প্রাইস, মানে গাড়িটাকে যে পয়সায় কিনেছে চকোর কাছ থেকে তারও 10% এক্সট্রা মেকানিক গাড়ির ওপরে খরচ করেছে, কারণ স্পেন্ড, কারণ গাড়িটার হয়তো কিছু ভেঙে চুটে গেছিল, সেইটাকে আরো টাকা দিয়ে খরচ করেছে কেনার পরেও। দেন তারপরে সোল্ড ইট অ্যাট এ প্রফিট অফ 8.33% টু অ্যানা। ওয়ান সেকেন্ড, মানে ওইটাকে রেনোভেট করে, গাড়িটাকে রেনোভেট করে আবার পুনরায় অ্যানাকে বিক্রি করেছেন। হোয়াট ইজ দ্য লস পার্সেন্টেজ অফ অ্যানা, অ্যানার লস পার্সেন্টেজ কত, ঠিক আছে। এইবার তাহলে আমি অ্যানা লিখলাম, রনি লিখলাম, চকো লিখলাম, মেকানিক লিখলাম, ভাগ করে দিলাম। ভাগ করে দিলাম। এইবার ধরে নিলাম অ্যানার সিপি হচ্ছে 100 ইউনিট, ঠিক আছে। অ্যানা বেচেছে হচ্ছে 20% প্রফিটে, তাহলে অ্যানার সেলিং প্রাইস হচ্ছে 120 ইউনিট। এবার যেটা অ্যানার সেলিং প্রাইস রনিকে বেচেছে, তাহলে রনির কস্ট প্রাইস হচ্ছে 120। এবার দেখো আমি নামগুলো কিন্তু পরপর সিকোয়েন্সে রাখছি যাতে আমার সেলিং প্রাইস কস্ট প্রাইস বসাতে সুবিধা হয়। পরীক্ষার সময় যদি এইভাবে করো নাম কিন্তু উল্টোপাল্টা লিখবে না, সিকোয়েন্সিংয়ে লিখবে। তাহলে কস্ট প্রাইস কত রনির 120 ইউনিট। এবার কি বলছে, রনি এটা চকোকে বেচেছে 10% প্রফিট। এবার 10% প্রফিট হচ্ছে, 10% প্রফিট মানে কি, তোমার শূন্যটা একটা শূন্য কেটে যাবে শেষে, তাহলে একটা শূন্য কেটে গেলে 120 আর 12 যোগ হবে 132 ইউনিটে রনিকে বেচছে, চকোকে বেচছে রনি। তাহলে চকোর কস্ট প্রাইস কত হয়ে যাবে 132 ইউনিট। এইবার চকো কি করছে, মেকানিককে 9.09%। এবার তোমাদেরকে আমি অনেকবার শিখিয়েছি 9.09% মানে ফ্র্যাকশনে ভাঙলে 1/11, ফ্র্যাকশনে ভাঙলে 1/11, ঠিক আছে। তাহলে এখানে তোমার যেটা হচ্ছে যে
এর প্রফিট হচ্ছে কত, এর 1/11 প্রফিট হচ্ছে। তাহলে 11 দিয়ে যদি কেটে দাও তাহলে কত হচ্ছে, 11 আর এখানে 2, 12 ইউনিট প্রফিট হচ্ছে। তাহলে তোমার সেলিং প্রাইস কত, 132 আর 12 যোগ করে দাও, 4 4 1 144 ইউনিট। 144 ইউনিট তোমার হচ্ছে সেলিং প্রাইস। হ্যাঁ, সরি, এখানে আমি একটা জিনিস মিস করে গেছি। চকো মেকানিককে অ্যাট এ লস অফ 9.09%, এখানে প্রফিট হচ্ছে না, লস হচ্ছে, সরি, এখানে চকো লসে বেচছে। তাহলে লস পার্সেন্টেজ কত, 9.09%, মানে 1/11। তাহলে 132-এর 1/11 করতে হচ্ছে, 132-এর 1/11 মানে 11 দিয়ে 132-কে ভাগ করতে হবে। তাহলে তোমার লস কত আসছে, 12 ইউনিট। 132-কে 11 দিয়ে ভাগ করলে 12 আসে, 12 ইউনিট আসছে লস। তাহলে তোমার এসপি কত, 132-এর সঙ্গে 12 বিয়োগ করে দাও, 0 2 1, 120 ইউনিট। তাহলে মেকানিকের তোমার সিপি কত আসছে, মেকানিকের সিপি আসছে 120 ইউনিট। আর সিপির ওপরে, কস্ট প্রাইসের ওপরে আরো 10% এক্সট্রা মেকানিক গাড়ির ওপর খরচ করেছে। তাহলে 120 10% কত, লাস্টের একটা শূন্য কেটে দেবে, 120 10% লাস্টের একটা শূন্য কেটে দেবে, থাকবে কত, 12 ইউনিট। টোটাল কত আসছে, আবার 132 ইউনিট চলে আসলো। তাহলে মেকানিকের কস্ট প্রাইস দাঁড়ালো কত টোটালে, 132 ইউনিট। যদি বলো যে এই 12টা কোথার থেকে আসছে, তাহলে এই যে এখানে লিখেছে স্পেন্ড 10% অফ হিজ পারচেজিং প্রাইস, কস্ট প্রাইস আর পারচেজিং প্রাইস সেম। তাহলে 120-র 10% করেছি আমরা। তাহলে 120-র 10% করলে কি হয়, একটা শূন্য কেটে যায় লাস্টের থেকে, তা ডাইরেক্ট 12 বসিয়েছি। তাহলে কস্ট প্রাইস এসছে কত, 12 ইউনিট। ঠিক আছে, এইবার কি বলছে, মেকানিক এটাকে 8.33% প্রফিটে আবার এনাকে বেচছে। তাহলে প্রফিট হচ্ছে কত, 8.33%। এবার 8.33% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/12। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি এত হয়, তাহলে প্রফিট কত হচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে কত, 12 অক্ষে 12, 12 অক্ষে 12, 11 ইউনিট তোমার প্রফিট হচ্ছে। তাহলে সেলিং প্রাইস কত, যে প্রাইসে এনাকে বেচেছে, যে প্রাইসে এনাকে বেচেছে সেই সেলিং প্রাইস কত, সেই সেলিং প্রাইসটা দাঁড়াচ্ছে 3 4 1, 143 ইউনিট। তাহলে এই 143 ইউনিটে সে ওয়ান্স অ্যাগেন এনাকে বেচেছে, এনাকে বেচেছে কত, 143 ইউনিটে। তাহলে এখানে এনার কস্ট প্রাইস, নতুন যে এনার কস্ট প্রাইস, সেটা কত দাঁড়ালো, 143 ইউনিট। এবার দেখো, ভালো করে দেখো, যে এনা প্রথমে লাভ করেছিল কত, 20 টাকা। এইবার 20 টাকা লাভ করার পরে ওর আরো লস হলো কত, ওর তো নিজের কাছে 100 টাকা ছিল, নিজের কাছে ছিল 100 টাকা, সেখান থেকে 20 টাকা লাভ করেছে। আর এখানে 20 টাকা যদি লাভ করে থাকে, তাহলে এখন তার সেলিং, এখন তার কাছে হ্যান্ড টু হ্যান্ড কত টাকা আছে, 120 টাকা। এখন তার কাছে হ্যান্ড টু হ্যান্ড কত টাকা আছে, 120 টাকা। তাহলে তার লস হয়েছে কত টাকা, 143 মাইনাস 120, কত আসছে, 23 টাকা লস হয়েছে। কেন আমি 120 নিলাম আর একবার বলছি, ও যখন প্রথমে হোলসেলারের কাছ থেকে কিনেছিল তখন ওর কাছে 100 টাকা ছিল। এবার যখন ওটাকে 20% প্রফিটে বিক্রি করলো, তখন ওর কাছে আলটিমেটলি মানি ব্যাগে দাঁড়ালো যে 120 টাকা। এখন ওর কাছে মানি ব্যাগে 120 টাকা আছে। এখন ও যে পুরোনো গাড়িটাই যে আবার কিনছে, কিন্তু এখন তো কিনছে 143 টাকায়। তাহলে লস হচ্ছে কত, 23 টাকা, 23 টাকা লস হচ্ছে। তাহলে 23 টাকা লস কার উপরে হচ্ছে, সিপির ওপরে। সিপি কত, সিপি হচ্ছে কার সিপি, এনআর সিপি কত, এনআর সিপি হচ্ছে 143, এত পার্সেন্টেজ। এটা হচ্ছে এনআর লস পার্সেন্টেজ। যেহেতু এনআর লস পার্সেন্টেজ বের করতে বলছে, তার জন্য এনআর সিপি নিলাম। তাহলে লস পার্সেন্টেজ ইকুয়ালস টু 23 টাকা লস, এটা হচ্ছে লস, আর এটা হচ্ছে সিপি। এনআর সিপি কত, 143। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার কি,
লস পার্সেন্টেজ। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আমি এখানে আর এত হাই ভ্যালুতে ক্যালকুলেট করছি না, পরীক্ষার সময় এত কঠিন ক্যালকুলেশন দেবে না, এরকম কোয়েশ্চেনটা ছিল তাই নিয়ে নিয়েছিলাম। কোয়েশ্চেনটা খুব ভালো, আমি এখানেই এইভাবে রেখে দিচ্ছি 2300/143, 2300/143 পার্সেন্টেজ হচ্ছে তোমার অ্যান্সার। দেখো পরীক্ষার সময় এত কঠিন ক্যালকুলেশন দেবে না, মেন অঙ্কটার সূত্রটা বুঝতে হবে যে কি করলাম। যখন আমি পুনরায় অ্যানাকে বেচলাম তখন অ্যানার যে এসপি প্রথমে 120 টাকায় বেচেছিল, এখন ওটা হয়ে গেল তার মানি ব্যাগে আছে, অ্যানার কাছে মানি ব্যাগে অ্যাট প্রেজেন্ট 120 টাকা আছে, আর গাড়িটার আবার কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 143 টাকা। তাহলে অ্যানার লস হচ্ছে কত? 23 টাকা। 143 মাইনাস 120, 23 টাকা অ্যানার লস হচ্ছে। তাহলে লস পার্সেন্টেজ কত? লস আপন সিপি, লস আপন সিপি। এবার সিপিটা কার? অ্যানার সিপি, যেহেতু অ্যানার লস পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে অ্যানার সিপি এখন বর্তমানে কত? অ্যানার সিপি এখন বর্তমানে কত? 143। তাহলে লস আপন 143 ইন্টু 100% করলে আমার অ্যান্সার বেরিয়ে আসছে। এবার পরীক্ষার সময় এত টাফ পার্সেন্টেজ ক্যালকুলেশন দেবে না, খুব সহজ দেবে। এখানে এরকম অঙ্ক ছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম। দেখো এবার আমরা প্রফিট অ্যান্ড লসের আর একটা কনসেপ্ট শিখব, সেটা কি? চিটিং কনসেপ্ট। চিটিং কনসেপ্ট, চিটিং কনসেপ্ট কি? একটা দোকানদার, তোমরা আগে অনেক খবর শুনেছো, তোমরা এখন ছোট ছিলে, তখন যে রেশন ডিলাররা অনেক চিটিং করছে। কি করছে না, নিচে একটা বাটখারা এক্সট্রা ম্যাগনেট হিসাবে লাগিয়ে রাখছে। যখন দাড়িপাল্লায় মাপা হতো তখন নিচে একটা ম্যাগনেটের বাটখারা লাগিয়ে কাস্টমারদের কম ওজনে জিনিস দিচ্ছে, কিন্তু দেখাচ্ছে যে ওটা বেশি ওজন। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি অঙ্ক হিসাবে করি, যে আমি একটা ডিসঅনেস্ট ডিলার, আমি একটা ডিসঅনেস্ট ডিলার, ঠিক আছে, আমি একটা ডিসঅনেস্ট ডিলার। আমি তোমাকে বাটখারাতে, এখানে ধরো বাটখারা আছে, এর তলায় আমি ম্যাগনেট লাগিয়ে রেখেছি। এবার এখানে তোমার চালের বস্তা আছে, এবার চালের বস্তাতে ম্যাগনেট লাগানোর দরুন যখন চালের বস্তাটা নিচু হচ্ছে তখন দেখাচ্ছে 1 কেজি। আর তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি দেখছো কি? তুমি 1 কেজি দেখছো, কিন্তু আমি জানি যে চালের বস্তায় 1 কেজি চাল নেই, চালের বস্তায় 850 গ্রাম চাল আছে, চালের বস্তায় 850 গ্রাম চাল আছে। কিন্তু আমি চিট করে তোমাকে দেখতে বাধ্য করছি ওখানে 1 কেজি চাল আছে। 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম, 1000 গ্রাম চাল আছে। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে তাহলে যেটা ছোট নাম্বার, স্মল নাম্বার কি হয়ে যাবে? আমার সিপি হয়ে যাবে। আর লার্জ নাম্বার আমার এসপি হয়ে যাবে। কার হয়ে যাবে? আমার। আমি কি? ডিসঅনেস্ট ডিলার, ডিসঅনেস্ট ডিলার। ঠিক আছে, তাহলে স্মল নাম্বার সিপি হয়ে যাবে, লার্জ নাম্বার এসপি হয়ে যাবে। এর কথাটা এবার প্র্যাকটিক্যাল মানেটা বুঝো, প্র্যাকটিক্যালি কিভাবে হবে। আমি তোমাকে তাহলে দিচ্ছি হ্যান্ড টু হ্যান্ড 850 গ্রাম, কিন্তু তোমাকে চিট করছি কত কত গ্রাম? 1000 গ্রাম দেখিয়ে, 1000 গ্রাম দেখিয়ে তোমাকে চিট করছি, কিন্তু আমি তো তোমাকে দিচ্ছি 850 গ্রাম। তার মানে আমি যদি ধরে নিই 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে আমি বলতে পারি যে এটা আমার সিপি। আমি বলতে পারি যে 850 গ্রামের আমার সিপি পড়েছে 850 টাকা, 850 গ্রামের সিপি পড়েছে 850 টাকা। যদি আমি ধরে নিই 1 গ্রামের দাম 1 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে সিপি আমার কত পড়েছে? 850 টাকা। কিন্তু আমি তোমাকে বলছি যে আমি যে প্রাইসে কিনেছি আমি সেই প্রাইসেই বেচছি, মানে আমি কস্ট প্রাইসে কিনেছি, আমি তোমাকে কস্ট প্রাইসেই বেচছি, কিন্তু আমি তোমাকে নজর কাড়িয়ে 150 গ্রাম তোমার ওখান থেকে সাইড করে নিয়েছি, আর তোমাকে দেখাচ্ছি 1000 গ্রামে দিচ্ছি, 1000 গ্রাম দিচ্ছি। তাহলে এই 1000 গ্রামটা কি হয়ে যাবে? আমার এসপি হয়ে যাবে, যেহেতু আমি তোমাকে 1 কেজি দিচ্ছি।
তাহলে 1 কেজির দাম আমি যদি 1 গ্রামের দাম 1 টাকায় বেচছি, তাহলে 1 কেজির দামও তোমার 1000 টাকা দিচ্ছি তোমার কাছ থেকে। তাহলে আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? অবভিয়াসলি আমার প্রফিট হচ্ছে, কারণ আমি তোমাকে কম গ্রামের জিনিস দিচ্ছি আর তোমার কাছ থেকে বেশি টাকা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার প্রফিট কতটা হচ্ছে? প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। এটা আমার প্রফিট হচ্ছে। এখানে তোমার 1000 মাইনাস 850 আপন 1000 আপন 850 আপন 850, যেহেতু সিপি আপন 850 ইন্টু 100%, 850 ইন্টু 100%। তাহলে এইটা কত আসছে? আমার প্রফিট পার্সেন্টেজ কত আসছে? 150 আপন 850 ইন্টু 100%। এইটা করলে আমার প্রফিট পার্সেন্টেজ চলে আসবে। আমি ক্যালকুলেশন করছি না, এটা করলে আমার প্রফিট পার্সেন্টেজ আসবে। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি প্রফিট পার্সেন্টেজ যাই হোক, যদি ডিসঅনেস্ট ডিলার থাকে তাহলে প্রফিটটা কিভাবে বের করব, প্রফিট বা পার্সেন্টেজ বা প্রফিট কিভাবে বের করব। কারণ আমি যখন তোমাকে চিট করব, আমি দোকানদার, আমি যখন তোমাকে চিট করব তখন সবসময় আমার প্রফিট হবে, আমার কোনোদিনও লস হতে পারে না। আমি কি করছি, তোমাকে দেখাচ্ছি আমি 1 কেজি দিচ্ছি, কিন্তু আমি সেখানে কায়দা করে 150 গ্রাম তুলে রেখেছি, তোমাকে দেখতে বাধ্য করছি যে ওটা 1 কেজি, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি যে ওটা 1 কেজি না, ওটা 850। তাহলে যেটা 850, যেটা আমার কাছে আছে, যেটা আমি তোমাকে হ্যান্ড টু হ্যান্ড দিচ্ছি 850, সেটা আমার কস্ট প্রাইস হয়ে গেল। আর তোমাকে যেটা দেখতে বাধ্য করছি, তুমি তো দেখছো 1000 গ্রাম, তুমি আমাকে 1000 টাকা দেবে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি তোমাকে 850 টাকার জিনিস দিয়েছি। তাহলে 850টা তোমার আমার সিপি আর 1000টা আমার এসপি। তাহলে আমার প্রফিট কত? এসপি মাইনাস সিপি বাই সিপি, 1000 মাইনাস 850 বাই 850 ইন্টু 100%। বলো বোঝা গেছে? আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম দুটো ডিসকাউন্টের থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট যদি বার করতে যাই, তাহলে আমার সূত্রটা কি? D1 প্লাস D2 মাইনাস D1 ইন্টু D2 আপন 100। এটা কোথার থেকে আসলো? ডিসকাউন্ট মানে কি? আমি ছাড় দিচ্ছি। ছাড় মানে কি? আমার নিজের টাকার থেকে আমি ছাড় দিচ্ছি, তাহলে আমার নেগেটিভ হচ্ছে। ডিসকাউন্ট মানে কি? অ্যাকচুয়ালি ডিসকাউন্ট তো নেগেটিভ, নেগেটিভ ভ্যালু, কারণ আমি ছাড় দিচ্ছি, আমি তো প্রফিট করছি না। তাহলে মাইনাস D1 কোথার থেকে আসলো সেটা দেখাচ্ছি। মাইনাস D2 মাইনাসে মাইনাসে প্লাস D1 ইন্টু D2 আপন 100। এবার যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে আমার এইটা আসছে, D1 ইন্টু D2 মাইনাস D1 ইন্টু D2 আপন 100%। এবার এই মাইনাসটা কি ইন্ডিকেট করতে? মাইনাসটা কিন্তু কোনো ভ্যালুর সামনে মাইনাস ইন্ডিকেট করে, এই মাইনাসটা ইন্ডিকেট করছে ছাড়। সেম সেম যদি দুটো প্রফিট থাকে P1 P2, তাহলে এদের একটা ইকুইভ্যালেন্ট প্রফিট যদি বার করতে হয় তাহলে কি করব? প্রফিট মানে কি? প্লাস। প্রফিট মানে কি? আমার টাকার থেকে এক্সট্রা টাকা যোগ হচ্ছে। তাহলে আমি কি করব? P1 প্লাস P2 প্লাস P1 ইন্টু P2 আপন 100। তাহলে মনে রাখবে, দুটো ডিসকাউন্টের যদি একটা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বার করতে হয়, মাঝখানে এখানে মাইনাস আসছে, আর দুটো প্রফিটের যদি একটা ইকুইভ্যালেন্ট প্রফিট বার করতে হয় তাহলে সব জায়গাতেই প্লাস থাকবে। বোঝা গেছে? দেখো এই অঙ্কটা কি বলছে, এ ডিসঅনেস্ট ভেন্ডর, একটা ডিসঅনেস্ট ভেন্ডর প্রফেসেস টু সেল, মানে বিক্রি করতে চাইছে হিজ গুডস অ্যাট এ কস্ট প্রাইস, কস্ট প্রাইসে বিক্রি করতে চাইছে, মানে লোকজনকে দেখাচ্ছে আমি যে টাকায় কিনেছি আমি সেই টাকাই আপনাকে দিচ্ছি, 1 পয়সা বেশি নেব না। বাট হি ইউজেস এ ওয়েট অফ 800 গ্রাম, কিন্তু ও যে ওয়েটটা ইউজ করছে সেটা কিসের? 800 গ্রামের। যদি ধরো এটা একটা ওজন মাপার মেশিন, এটা একটা ওজন মাপার মেশিন, একদিকে বাটখারা রাখা হয়, একদিকে তুমি ওজন মাপছো, ঠিক আছে? এই বাটখারাটার উপরে লেখা আছে 1 কেজি, কিন্তু অ্যাকচুয়াল বাটখারাটার ওয়েট হচ্ছে 800 গ্রাম। এইভাবেও তোমাকে চিট করতে পারে, অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে 800 গ্রাম কিন্তু দেখাচ্ছে 1 কেজি, উপরে লেখা আছে 1 কেজি।
তাহলে কি হচ্ছে, ডিসঅনেস্ট ভেন্ডার প্রফেসেস টু সেল ইজ গুড অ্যাট এ কস্ট প্রাইস বাট হি ইউজেস 800 গ্রাম ফর দ্য কেজি ওয়েট। কেজি ওয়েট মানে 1 কেজি ওয়েট, ঠিক আছে, ধরে নিতে হবে কেজি ওয়েট মানে 1 কেজি, যখন কিছু বলা নেই তখন 1 কেজি। তাহলে সে তোমাকে 800 গ্রাম দিচ্ছে 1 কেজি, দেখি 1 কেজি মানে কই 1000 গ্রাম। তাহলে আমি যদি ধরে নিই 1 গ্রামের দাম 1 টাকা, যেহেতু কস্ট প্রাইজেই দিয়ে দিচ্ছে, তাহলে 800 গ্রামের দাম কত, 800 টাকা, 800, হ্যাঁ, আর 1000 গ্রামের দাম কত, 1000 টাকা। তাহলে আমি বলেছি যেটা ছোট হবে সেটা হয়ে যাবে আমার সিপি, আমি ভেন্ডার, আমি ডিসঅনেস্ট ভেন্ডার, আর যেটা বড় আছে সেটা কি হয়ে যাবে আমার এসপি, কারণ আমি 800 টাকার জিনিস কিনে তোমাকে 1000 টাকায় বেচছি। তাহলে আমার লাভ হচ্ছে কত, 200 টাকা। কার উপরে লাভ হচ্ছে, সিপির ওপরে। আমার সিপি কত, 800 টাকা ইন্টু 100%। তাহলে ফাইন্ড ইজ গেইন পার্সেন্টেজ, মানে গেইন মানে কি, প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে। এটা কত, 4 ইকুয়ালস টু 25%। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত আসলো, 25%। এর পরেরটা দেখো, এর পরেরটা কিন্তু আমি করিয়েই দিয়েছি, এই সেম অ্যামাউন্ট দিয়ে 850 গ্রাম আর 1 কেজি। এটা হোমওয়ার্ক। এর পরেরটা করো। দেখো পরের কোয়েশ্চেন কি বলছে, এ গ্রসার সেলস সুগার অ্যাট এ প্রফিট অফ 20%। একজন গ্রসার একটা সুগারকে 20% প্রফিটে বেচছে অ্যান্ড ইউজেস এ ওয়েট অফ 25%, এবং 25% লেস ওয়েট ইউজ করছে। ফাইন্ড ইজ টোটাল গেইন পার্সেন্টেজ। টোটাল গেইন পার্সেন্ট মানে কি, মানে দুটো গেইন আছে, এই দিকে একটা প্রফিট করছে, আবার যেহেতু লেস ওয়েট ইউজ করছে তার জন্য এই দিকেও একটা প্রফিট করবে। তাহলে দুটো প্রফিটের ইকুইভ্যালেন্ট প্রফিট বের করতে বলছে, দুটো গেইন পার্সেন্টেজ। তাহলে আমি যদি ওই গ্রসারটা হই, তাহলে আমার কাছে প্রথম প্রফিট হচ্ছে কত, 20%, সেটা বলে দিয়েছে। আর পরের স্টেপে বলেছে যে আমি 20% লেস ওয়েট ইউজ করছি। তাহলে আমি যদি 20% লেস ওয়েট ইউজ করে থাকি, ধরে নিলাম 100 গ্রাম টোটাল ওয়েট আছে, আমি 20% লেস ওয়েট ইউজ করছি, তাহলে আমি ইউজ করছি 75 গ্রাম। আমি যদি ধরে নিই 1 গ্রামের দাম 100 টাকা, তাহলে 100 টাকা, 100 গ্রামের দাম 100 টাকা, 75 গ্রামের দাম 75 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে কত, 25 টাকা লাভ হচ্ছে, কারণ আমি তোমাকে বেচছি, এটা আমার এসপি, এটা আমার সিপি। ছোটটা অলওয়েজ সিপি হয়ে যাবে, যেহেতু আমি দেখাচ্ছি 75 গ্রাম, আমি দেখাচ্ছি 100 গ্রাম, কিন্তু আমি বেচছি তোমাকে 75 গ্রাম, তাহলে আমার এটা তোমার লাভ হয়ে সিপি হয়ে যাবে 75। তাহলে এইটা যেটা হবে 25, এটা আমার প্রফিটে হবে, প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত এখানে, 25/100 ইন্টু 100%। তাহলে এখানে তোমার P2 কত বেরোলো, 25%। এবার একটু আগে দেখিয়েছিলাম দুটো প্রফিটের ইকুইভ্যালেন্ট প্রফিট কি করে বার করব, P1 প্লাস P2 প্লাস P1 ইন্টু P2 আপন 100। এখানে কত আছে, 20 প্লাস 25 প্লাস 25 ইন্টু 20 আপন 100। 20 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 5, তাহলে এখানে কত আসছে, 5 আর 25-এ 30, 30 আর 20 50%। তাহলে টোটাল গেইন পার্সেন্টেজ বা প্রফিট পার্সেন্টেজ তার কত বেরোচ্ছে, 50%। দিস ইজ মাই অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এ ডিসঅনেস্ট ডিলার মার্কস আপ হিজ গুড বাই 20%। মানে একজন ডিসঅনেস্ট ডিলার, আমি একটা ডিসঅনেস্ট ডিলার, আমার কাছে ধরে নিলাম আমার 100 টাকা ছিল গুডের, গুডের দাম আমি কিনেছি ধরো 100 টাকায় সিপি, আমি হচ্ছে ডিসঅনেস্ট ডিলার, আমি একে মার্কস আপ করে দিলাম কত, 20% মার্কস আপ করলাম, কত, 20% করলাম। তাহলে আমার এখন মার্ক প্রাইস কত দাঁড়াচ্ছে, 120 টাকা, ঠিক আছে। এইবার তার উপরে কি করছি, আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি 10%। এর 10, ক্রেতাদের দেখাচ্ছি আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 10% যদি ডিসকাউন্ট হয়, তাহলে ডিসকাউন্ট কত, অ্যাকচুয়ালি 12 টাকা। তাহলে যদি 12 টাকা ডিসকাউন্ট এর থেকে মাইনাস করি, তাহলে কত থাকছে, 108 টাকা। তাহলে 108 টাকা কি দেখাচ্ছি আমি ক্রেতাদের, সেলিং প্রাইস, সেলিং প্রাইস দিচ্ছি কত, 108 টাকা। এবার কি বলছি, হি অলসো ইউজেস 900 গ্রাম ওয়েট ইনস্টিড অফ 1 কেজি ওয়েট।
ফাইন্ড দিস টোটাল গেইন পার্সেন্টেজ, মানে সোজা কথা, ফাইন্ড দিস টোটাল গেইন পার্সেন্টেজ মানে এইখান দিয়ে একটা পার্সেন্টেজ গেইন করবে প্রফিট, আবার এইখান দিয়ে একটা পার্সেন্টেজ গেইন করবে প্রফিট, যেটা এতক্ষণ আমরা করে এসেছি। এই দুটো পার্সেন্টেজ প্রফিট থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ প্রফিট পাবো। ঠিক আছে, তাহলে এইখানে তোমার সিপি বেরিয়ে এসপি বেরিয়েছে কত, 108। আমি কিনেছিলাম আমি হচ্ছে ডিজনেস ডিলার, আমি কিনেছিলাম কত টাকায়, 100 টাকায়। তাহলে আমার টোটাল প্রফিট কত, 8 টাকা প্রফিট হচ্ছে কার ওপরে, 100-র ওপরে, ইন্টু 100%। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত, P1 ইকুয়ালস টু 8%। এইবার আমাকে কি বলছে, আমি ক্রেতাকে 900 গ্রাম, আমি ধরেই নিই প্রথমে 1 গ্রাম ইকুয়ালস টু 1 টাকা। পরীক্ষার সময় সবসময় লিখতে হবে না, মাথার মধ্যেই হয়ে যাবে। আমি ধরে নিলাম আমি 900 টাকার জিনিস দিচ্ছি, 900 টাকার আমি আমার কিনতে লাগছে, আর আমি ক্রেতাকে 1000 টাকায় বেচি। যেহেতু আমি বলে দিয়েছি ছোটটা সবসময় সিপি, বড়টা সবসময় এসপি। 900 টাকায় আমি কিনছি আর 1000 টাকায় বেচি, তাহলে আমার এখানে লাভ করছি কত, 100 টাকা। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত, P2 কত, P2 100/900 ইন্টু 100, তাহলে কত আসছে, 100/9%। P2 ইকুয়ালস টু 100/9%। তাহলে আমার দুটোর মিলে প্রফিট কত হচ্ছে, টোটাল ইকুইভ্যালেন্ট প্রফিট P1 প্লাস P2, P1 প্লাস P2 প্লাস P1 ইন্টু P2/100। তাহলে এখানে কত আসছে, 8 প্লাস 100/9 প্লাস 8 ইন্টু 100/9, তাহলে এখানে এইটা আসছে ইন্টু 100, একটা 100 আছে নিচে। তাহলে এই 100 আর এই 100 কেটে গেল। এবার এই দুটো যোগফল করলে কত হয়, 8 প্লাস 108/9। যখন 108/9 হয়ে গেল, তখন 9 বারং 108 জানি, তাহলে 12 দিয়ে কেটে দাও। তাহলে আমার টোটালে কত আসছে, 20%। 8 প্লাস 12, 20% ইজ মাই টোটাল প্রফিট পার্সেন্টেজ। এটা আমার অ্যান্সার। দেখো পরেরটাতে কি বলছে, এ ডিসঅনেস্ট ডিলার মার্কস আপ হিজ প্রাইস 20%, তার গুডসের প্রাইস 20% বাড়িয়েছে, অ্যান্ড গিভস এর ডিসকাউন্ট 10%। সেই গল্প। তার মানে আমি হচ্ছি ডিলার, আমার সিপি লেগেছে ধরলাম 100 ইউনিট, আমি 20% বাড়িয়ে মার্ক প্রাইস বানিয়েছি, তাহলে আমার মার্ক প্রাইস কত হচ্ছে, 120। এবার আমি কি করছি, এর উপরে ডিসকাউন্ট দিচ্ছি কত, 10%। 10% ডিসকাউন্ট মানে কত, 12 টাকা। তাহলে আমার এসপি কত হচ্ছে, 108 ইউনিট। ঠিক আছে, বিসাইডস, তাহলে তাহলে আমার বিসাইডস হি অলসো চিটস বোথ হিজ সাপ্লায়ার অ্যান্ড বায়ার বাই 100 গ্রাম while buying and selling 1 কেজি, ফাইন্ড হিজ পার্সেন্টেজ গেইন আর্ন বাই দ্য শপকিপার। ঠিক আছে, তার মানে আবার এখানে দুটো প্রফিট বের করে তাদের টোটাল প্রফিট। তাহলে এখানে তোমার প্রফিট কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 8%, অ্যাজ উই সি বিফোর। আগেরটা তো তোমার 8% বেরিয়েছে, যেহেতু 108 মাইনাস 100/100 করলে 8%ই থাকে, ইন্টু 100% 8% থাকে। এইবার এখানে কি বলছে, এটা হচ্ছে তোমার P1। এইবার কি বলছে, আমি তো এই যে সিপি, আমি তো এটা কারুর কাছ থেকে কিনবো, ধরে নিলাম এটা ফ্যাক্টরি, ঠিক আছে, ফ্যাক্টরির থেকে আমি আমার দোকানে মাল নিচ্ছি, আমি আমার দোকান সাজিয়েছি, এখানে এখানে মাল নিচ্ছি, আর এইটা বিক্রি করছি তোমাদের, এইটা বিক্রি করছি কাদের, তোমাদের। তা আমি যখন ফ্যাক্টরির থেকে মাল নিচ্ছি, বিসাইডস হি অলসো চিটস বোথ সাপ্লায়ার, আমাকে যে সাপ্লাই করবে মাল আমি তাকে সাপ্লায়ার বলবো, অ্যান্ড বায়ার, আমার কাছ থেকে যে কিনবে তাকে আমি বায়ার বলবো। তাহলে এটা আমার কি হয়ে গেল, সাপ্লায়ার, আর এটা আমার কি হয়ে গেল, বায়ার। এবার আমি কি বলছি, দুজনের কাছেই আমি চিট করছি 100 গ্রাম। ধরে নিলাম ফ্যাক্টরির কাছে আমি চেয়েছি 1000 গ্রাম, ফ্যাক্টরি আমাকে 1000 গ্রাম দিচ্ছে, আমি ফ্যাক্টরির কাছে চিট করব কি করে, যখন আমি 100 গ্রাম বেশি নিয়ে নেব কায়দা করে। ধরো ফ্যাক্টরির একটা লোক আমার কাছে 1 কেজি চিনি দিতে এসছে, বস্তাটার মুখটা খোলা। এবার লোকটা একটা ফোন এসছে, ফোন ধরতে গিয়ে ও অফিসে ঢুকেছে। তখন আমি কি করলাম, আমি দেখছি যে সাইডে ভর্তি ভর্তি চিনি আসছে, একটা খোলা জায়গার থেকে 1 হাত ভর্তি চিনি নিয়ে ওই আমার বস্তাটা ঢেলে নিলাম। পরে কারণ
ওটা তো জাস্ট সিল হবে, ওটা ওজন টোজন করে এসে গেছে, ওটা জাস্ট সিল হবে। আর লোকটার আমার উপর বিশ্বাস আছে, যেহেতু আমি কিছু করবো না ঠিক, আমি কি করলাম, লোকটার অনুপস্থিতিতে হাতে 1 মুঠো 2 মুঠো চিনি ঢেললাম। যে যেটুকু ঢাললাম সেইটুকু ধরলাম 100 গ্রাম, যেহেতু দুজনের কাছে চিট করেছি 100 গ্রাম, যেটুকু ঢাললাম সেটুকু আমি ধরে নিলাম। এর কাছে 100 গ্রামে চিট করে আমি এর কাছে এত গ্রামের জিনিস কিনেছি, কিন্তু একে দিয়েছি 1000 গ্রামের টাকা, একে আমি দিয়েছি 1000 গ্রামের টাকা, ঠিক আছে। এইবার আমি এরপরে কি করলাম, এরপরে আমি যেটা করলাম হচ্ছে, আমি যে আমার বায়ার আমার কাছে 1 কেজি চেয়েছে, কারণ দুজনের কাছে আমি বিক্রি করছি আর কিনছি 1 কেজি, দুজনের কাছ থেকে আমি 1 কেজি করে কিনছি। একের কাছে আমি 1 কেজি কিনেছি আর আমি একে 1 কেজি বেচছি। আমার বায়ার, তুমি এসে আমার কাছে 1 কেজি চিনি চাইছো, আমি তখন কি করলাম, বাটখারাতে হেরফের করে তোমাকে 900 গ্রাম চিনি দিলাম, তোমাকে 900 গ্রাম চিনি দিলাম, ঠিক আছে। কারণ এখানে 100 গ্রামে চিট করতে বলেছে, তাহলে আমি 100 গ্রামে চিট করবো 1 কেজিতে, তার মানে আমি তোমাকে 900 গ্রাম চিনি দেবো। তাহলে এইবার দেখো, এইবার তাহলে আমি 2 জায়গাতে চিট করছি, 2 জায়গাতে আমি চিট করছি। তাহলে 2 জায়গাতে যদি আমি চিট করে থাকি, এইটার ক্ষেত্রে যেটা ছোট সেটা কি হয়ে যাবে আমার সিপি, যেটা বড় সেটা কি হয়ে যাবে আমার এসপি, সরি উল্টো লিখলাম। দেখো, আমি যদি খালি এইটুকুনি কনসিডার করি, তাহলে যেটা ছোট সেটা কি হয়ে যাচ্ছে আমার সিপি, ঠিক আছে। আমার এখানে এসপি কোম্পানির কত দাঁড়াচ্ছে আমার খেয়ে দেখ জেনে কাজ নেই, কারণ আমি 100 টাকা চিট করছি, 100 গ্রামের চিট করছি। আমি ধরে নিলাম প্রথমে 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে আমি 100 টাকা চিট করছি, তাহলে এখানে টোটাল চিট করছি কত, 100, চিট করছি কত 100, আর আমার সিপি কত আছে 1000 ইন্টু 100%। এইখানে এই 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 প্রফিটটা আমি করছি, আমি যে প্রফিটটা চিট, যে অ্যামাউন্টটা চিট করেছি বাই 1000 ইন্টু 100%। এইখানে আমি আবার কত চিট করছি 100, যেহেতু আমাকে বলে দিচ্ছি আমি প্রত্যেক জায়গায় 100 গ্রাম চিট করব। আর এখানে আমার সিপি কত দাঁড়াচ্ছে 900, যেহেতু আমি 900 টাকার জিনিস দিচ্ছি, তাহলে আমার এখানে দুটো মিলে 100%। এবার এই দুটো মিলে হয়ে যাচ্ছে P2, এই দুটো মিলে ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে P2। এইটুকুনি বোঝা গেছে। দেখো আমি এটা আরেকবার বলে দিচ্ছি, আমি সাপ্লায়ার আর বায়ারের কাছে দুজনের কাছে আমি 1 কেজি চিনি কিনছি এবং বিক্রি করছি, আর দুজনের কাছে আমি 100 গ্রামে চিট করছি। যখন ফ্যাক্টরি কাছ থেকে আমি 1 কেজি চিনি কিনছি, সেখানে আমি 100 গ্রাম বেশি চিট করে নিয়ে নিচ্ছি, কিন্তু আমি তো দিচ্ছি 1 কেজির টাকা। আমি যদি ধরে নিই 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 1 কেজির টাকা কত 1000 টাকা, আর আমি চিট করছি কত টাকার 100 গ্রাম, 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 100 গ্রামের দাম কত 100 টাকা, তাহলে আমার টোটাল চিট কত 100/1000 ইন্টু 100%। আর যখন আমি বিক্রি করছি বায়ারের কাছে, তখন আমি 1000 টাকা বায়ারকে দেখাচ্ছি, আমি তোমাকে দিচ্ছি 1 কেজি মানে 1000 গ্রাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি 100 টাকা চিট করব, তাহলে আমাকে 900 গ্রাম বায়ারকে দিতে হবে চিট করে। তাহলে আমার 900 টাকা, তাহলে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে আমি বায়ারকে দিচ্ছি 900, আমার কস্ট প্রাইস পড়েছে 900 টাকার জিনিস দিচ্ছি, কিন্তু বায়ার আমার কাছ থেকে কিনছে 1 কেজির টাকা দিয়ে, মানে 1000 টাকা দিয়ে কিনছে। তাহলে নিচে 900টা আমার সিপি হয়ে যাচ্ছে। যখন আমি বায়ার তোমাকে বেচছি, তোমাকে ধরো একটা জিনিস বেচছি, তখন আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা 1 কেজি, আমি বলে দিলাম তোমাকে আমি 1 গ্রামের দাম 1 টাকা নেবো, তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা, তাহলে তুমি আমাকে 1000 টাকা দেবে। কিন্তু আমি তোমাকে সেখানে 100 গ্রামের চিট করেছি। 100 গ্রামের চিট কিভাবে করবো, যখন আমি তোমাকে দেখাবো 1 কেজি, কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাকে দিচ্ছি 900 গ্রাম। তাহলে 1 গ্রামের দাম যদি 100 টাকা হয়, 900 গ্রামের দাম কত 900 টাকা। তাহলে 900 টাকার জিনিস তোমাকে 900 টাকা আমার সিপি পড়ছে, কস্ট প্রাইস 900 টাকার পড়ছে। ওর জন্য আমি আমার প্রফিট কত হচ্ছে, যেটুকুনি চিট করেছি, চিট বাই আমার সিপি ইন্টু 100, চিট কত করেছি 100 টাকার করেছি, আমার সিপি কত পড়েছে 900 টাকা ইন্টু 100%। ওর জন্য সেকেন্ড পার্টে আমার এত টাকা প্রফিট হচ্ছে, আর প্রথম পার্টে আমার এত টাকা প্রফিট হচ্ছে। এইটা হচ্ছে ফ্যাক্টরির কাছ থেকে, এটা হচ্ছে তোমার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। এইবার এইভাবে যদি তুমি করো, প্রচন্ড বড় হয়ে যাবে। আমরা এইভাবে করি না, আমরা এইভাবে করি না। মুছে দিচ্ছি এবার।
আমরা এইভাবে করি না। আমরা কি করি, আমি তোমাদের প্রথমেই বলেছি যেটা বড় সেটাকে সবসময় আমি কি ধরবো, সেটাকে আমরা সবসময় এসপি ধরবো, আর যেটা ছোট সেটাকে সবসময় আমি কি ধরবো, সিপি ধরবো। তাহলে আমার আলটিমেট আমি যতটুকু লাভ করলাম আর তোমাদেরকে যতটুকু বেচলাম, ঠিক আছে, এই দুটোর মধ্যে খেলা হবে। কারণ আমার কাছে আলটিমেটলি আসলো এতটা, আর আমি তোমাদেরকে বেচলাম এতটা। আমার 1000 গ্রাম নিয়ে তো কোনো কাজ নেই, কারণ আমি কোম্পানির থেকে আমি যতটুকু নিয়ে নিয়েছি তারপরে আমার খেলা। এরপরে এদের দুজনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে 900 টাকা হচ্ছে ছোট, যেটা ছোট সেটা সিপি, যেটা বড় সেটা এসপি। তাহলে 900 টাকাকে আমি সিপি ধরতে পারি। তাহলে আমার চিট করছি তোমাকে কত টাকার, চিট করছি তোমাকে আমি 200 টাকার। তাহলে আমার তোমাকে প্রফিট করছি কত তোমার এখান থেকে, 200 আপন 900 ইন্টু 100%, এত টাকার প্রফিট করছি তোমার কাছ থেকে। তাহলে তোমার কাছ থেকে আমি কত প্রফিট করছি, 200/9, এত পার্সেন্টেজ। এইবার তুমি বাড়িতে ক্যালকুলেট করে দেখবে, আগে যেটা তোমাকে দেখিয়েছিলাম দুভাবে করা, ওইভাবে করেও তোমার 200/9 আসছে। এইটাকেই শর্ট ভাবে করে নিয়ে আসা, এটাকে একটা শর্ট প্রসেসে করে নিয়ে আসা। তোমাকে যে আগে ফ্যাক্টরির থেকে কত প্রফিট করছি, তোমার কাছ থেকে কত প্রফিট করছি, এইটা যোগ করে দেখিয়েছিলাম। এই দুটো করেই 200/9 আসছে। ঠিক আছে, তোমরা বাড়িতে নিজের থেকে করে দেখবে, একটা এক্সপেরিমেন্ট করে দেখবে। আর এই শর্ট মেথডে ডাইরেক্ট তোমার 200/9 আসছে, কারণ ফ্যাক্টরির থেকে যতটা নিলাম সেটা বড় হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার সেলিং প্রাইস হয়ে যাবে। ততটা জিনিসে আমি বেচবো সেলিং প্রাইস, যেহেতু 100 টাকা বেশি নিয়েছি, 110 গ্রাম নিয়েছি। আর তোমাকে আমি 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছি, এটা আমার কস্ট প্রাইস হয়ে যাবে, কারণ আমি তোমাকে 900 টাকার জিনিস দিয়েছি, যেটা আমার কিনতে 900 টাকা পড়েছে আমি সেইটা দিয়েছি, কিন্তু তুমি চোখে দেখছো সেটা 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে এই ছোটটা সেটা কি হয়ে যাবে, সেটা আমার সিপি হয়ে যাবে। তাহলে বড়টা এসপি, ছোটটা সিপি। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটা আমি তোমাকে চিট করেছি, সেটা আমার প্রফিট, 200 টাকা আমি প্রফিট। আর এখানে দেখছো গ্রাম, আর আমি এখানে সিপিএসপি লিখছি, যদি গুলিয়ে যাও তাহলে ভুলো না, আমি প্রথমেই বলে নিয়েছি 1 গ্রাম ইকুয়ালস টু 1 কেজি, 1 গ্রাম ইকুয়ালস টু 1 টাকা। এটা আমি সব ক্ষেত্রে ধরে নিয়েছি, এটা আর বারবার লিখছি না ওর জন্য। তাহলে এটা বড়টা তোমার এসপি, ছোটটা তোমার সিপি। দুজনের মধ্যে ডিফারেন্স যেটা সেটা হয়ে যাবে আমার প্রফিট 200/সিপি ইন্টু 100%, আমার টোটাল প্রফিট পার্সেন্টেজ। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করেছে দ্য পার্সেন্টেজ গেইন আর্ন বাই দ্য শপকিপার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ গেইন আর্ন বাই দ্য শপকিপার। তাহলে আমার টোটাল প্রফিট পার্সেন্টেজ কত আসছে, টোটাল প্রফিট পার্সেন্টেজ কত আসছে, 8 প্লাস 200/9 প্লাস 8 ইন্টু 200/9 ইন্টু 100। 100 দিয়ে 200 কেটে দাও, 2। তাহলে এখানে কত থাকছে, 8 দুগুণা 16/9, এখানে থাকছে 16/9, এখানে থাকছে 200/9। তাহলে টোটালে কত আসছে, 216/9। তাহলে এখানে থাকছে 8 প্লাস 216/9। তাহলে 216/9 দিয়ে যদি 216কে কাটো তাহলে কত যায়, 9 দুগুণা 18, 18 4 নং 36। হুম, হ্যাঁ, 9 দুগুণা 18, এখানে ঠিকই করেছিলাম প্রথমে। 9 দুগুণা 18, দেখো 9 দুগুণা 18, 4 নং 36, 24। আর এখানে 8 আর 24 করলে যোগ করলে কত থাকছে, 32%। তাহলে আমার টোটাল প্রফিট পার্সেন্টেজ কত, দুটো মিলিয়ে হচ্ছে 32% ইজ মাই অ্যান্সার। এই যে এখানে যে 32% দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, এ সেলার মার্ক দ্য প্রাইস 50% above CB and give 10% discount on the item. While selling, he cheats the customer by giving 20% less weight. Find the overall profit percentage. সেম, কিছুই না। সেলারটা দেখো, এটা তোমরা করবে, আমি জাস্ট বলে দিচ্ছি। সেলারটা 100 টাকা ধরো কিনেছিল জিনিসটা, 50% অ্যাভাব করলো, মানে 150 টাকা তার এমআরপি রাখলো, তার উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 15 টাকা ডিসকাউন্ট হলো। তাহলে এসপি কত হবে, 150 মাইনাস 15। এসপি কত হবে, 150 মাইনাস 15। কি বললাম, 100 টাকায় ধরে নিলাম সিপি ছিল, তার উপর 50% এক্সট্রা তোমার প্রাইস বাড়ালো, এমআরপি করলো, এমপি করলো,
মার্ক প্রাইস করলো 150, 150-এর উপরে 10% ডিসকাউন্ট দিল, মানে হয়ে গেল কত, 15। এইবার যখন ডিসকাউন্ট দিল তখন এসপি কত, 150 মাইনাস 15 যা হবে তাই, 135 হবে বোধহয়। এইবার কি করলো, এইবার তাহলে তোমার এখান থেকে প্রফিট বেরিয়ে যাবে একটা, তাহলে তাহলে দেখো, তাহলে এখান থেকে প্রফিট বেরিয়ে যাবে এসপি মাইনাস সিপি। এসপি কত বেরোলো, 135, 135 সিপি কত, 100, তাহলে তোমার প্রফিট কত হচ্ছে 35 ইউনিট, 35/100 ইন্টু 100%, তোমার সিপি প্রফিট, প্রথম প্রফিটটা কত বেরোচ্ছে, P1 ইকুয়ালস টু 35%। এইবার পরেরটাতে কি করছে, সে 20% লেস ওয়েট দিচ্ছে, আগে একটা করেছিলাম 25% লেস ওয়েট দিচ্ছে। সিমিলার 20% লেস ওয়েট দিলে কি হবে, সে 100 গ্রাম তোমাকে দেখাচ্ছে কিন্তু সে তোমাকে দিচ্ছে 80 গ্রাম। তোমাকে দেখাচ্ছে 100 গ্রাম দিচ্ছে কিন্তু তোমাকে দিচ্ছে 80 গ্রাম অ্যাকচুয়ালি। তাহলে 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, ছোটটা তোমার সিপি 80 ও তোমার সিপি, মানে তুমি যদি ডিসঅনেস্ট ডিলার হও, আর যে যার কাছে বেচছো সেটা 100 টাকা তোমার এসপি, তাহলে তোমার প্রফিট হচ্ছে কত, এখানে 20 প্রফিট হচ্ছে। 20 প্রফিট কার উপরে হচ্ছে, সিপির উপরে হচ্ছে, 20/80 ইন্টু 100%, তাহলে এখান থেকে কত আসছে, 25% P2, কারণ 20/80 মানে কি, 1/4 ইন্টু 100%, 1/4 ইন্টু 100% মানে 25%। তাহলে P2 আসছে তোমার 25%, আর P1 এসছে তোমার 35%। এই দুটো P1 প্লাস P2 প্লাস P1 ইন্টু P2 আপন 100 করলে তোমার ওভারঅল প্রফিট বেরিয়ে যাবে, প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। আশা করি তোমরা এটা বাড়িতেই করতে পারবে। সেম কোয়েশ্চেন আগের মতো। কি বলছে লাস্ট কোয়েশ্চেনে, উমেশ বাইস রাইস অ্যাট ₹10 পার কেজি, মানে 10 টাকা পার কেজিতে রাইস কিনেছে, অ্যান্ড পুটস এ প্রাইস ট্যাগ অন ইট, এবং তার মধ্যে একটা প্রাইস ট্যাগ লাগিয়েছে, বেশ, টু আর্ন এ প্রফিট অফ 20%। 20% প্রফিট আর্ন করার জন্য তার উপরে একটা প্রাইস ট্যাগ লাগিয়েছে। তাহলে দেখো, উমেশ বাবু 10 টাকা পার কেজিতে রাইস কিনেছে, এবার তার উপরে প্রফিট আর্ন করেছে কত, প্রাইস ট্যাগ লাগিয়ে 20%, তাহলে এটা আমার P1 ধরতে পারি। However, his faulty balance shows 1000 গ্রাম when it is actually 800 গ্রাম, মানে সে লোককে দেখাচ্ছে সে 1000 গ্রাম বেচছে কিন্তু সে অ্যাকচুয়ালি 800 গ্রাম বেচছে। তাহলে যেটা ছোট সেটা সিপি, যেটা বড় সেটা এসপি। 1 গ্রাম যদি 1 টাকা হয়, তাহলে তোমার এখানে ও প্রফিট করছে কত, 200, সিপির ওপরে করছে 800-র ওপরে করছে ইন্টু 100, তাহলে এখানে কত, 4, তাহলে এখানে কত আসছে 25% P2। তাহলে P1 20, P2 25, P1 প্লাস P2 প্লাস P1 ইন্টু P2 আপন 100 ডে যদি তোমরা ফেলো অটোমেটিক বেরিয়ে যাবে। তাহলে এটা আশা করি তোমরা বাড়িতেই করতে পারবে ক্যালকুলেশনটা, 20 প্লাস 25 প্লাস 20 ইন্টু 25/100%। তাহলে এইটা যদি তোমরা বাড়িতে করে নাও, তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ টোটাল শেষ হলো, আমাদের এত দিনের লং জার্নি এবার শেষ হলো। এটা টোটাল নোটসটা সবাই বাড়িতে খাতায় লিখে একদম যেখান থেকে শুরু করেছিলে খাতাটাকে পূর্ণ করে দেবে।